ভাইয়া আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই গ্লাসটা আছে? জি আপু আছে, 120 টাকা লাগবে। ও আচ্ছা, আর গ্লাস যদি আমি দেই তাহলে? গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু 20 টাকা দিলেই হবে। এই নেন গ্লাস, ফোনে লাগাই দেন। তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তা কি অদ্ভুত ঘটনা ঘটলো? মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি। তুমি আসলেই একটা বোকা। তা মোবাইল কোথায় খুঁজে পেলা? তোর বাপের বাড়ি, গাধা একটা। আমি এতই খারাপ হয়ে থাকি, তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। রাগাও না করলেও রাগাও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু কইরে আসি, তারপর মাপ চাই। বলো তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা, বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয়, তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে, তাই না? শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। কোথায়? হ্যাঁ আমি অফিসে কাজ করতেছি। কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো। টিভি অন করব? ওকে। সময় টিভি লাগাও, সময় টিভি। হ্যাঁ সময় টিভি। একটা মেয়ে দেখতেছো না, নিউজ পড়তেছে? হ্যাঁ একটা মেয়ে নিউজ পড়তেছে। মেয়েটা যে ড্রেসটা পরে আছে না, ওই সেম ড্রেসটা আমার চাই। শুনছো, তোমার ভাই রোমিও বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু চায়না মেয়ে ছাড়া বিয়ে করবে না। ভাই রোমিও কি শুরু করলি এটা? দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি? অরুণ ভাই, চায়নার মাল সস্তায় পাওয়া যায়, তার চেয়ে বড় ব্যাপার হলো 6 মাসের বেশি টেকে না। ভাই যে বয়সে বিয়ে করছে আমার তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ের নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি এয়ার হোস্টেস। তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, তুমি যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে আইনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। বাই বাই। বাপের বাড়ি দিয়ে কবে আসবা? আরে বাবা, 2 দিন হইলো বাবার বাড়ি আসছি, এখনই জিজ্ঞেস করতেছো কবে আসবা? কি হইছে বলো তো? রিয়া সরকারের বিয়েতে গেছিলাম, কার্ডে লেখা ছিল সবাই লাল টাই পরে আসবেন, গিয়ে দেখি সবাই শার্ট প্যান্টও পরে আইছে। পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। এই টুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন? আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার টুম্পা ভাবের কাছে জিজ্ঞাসা করো। আরে মেসেজ করছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। ওয়াইফাই আর রিপ্লাই স্লো হয় তখন, যখন অন্য জায়গায় কানেকশন হয়। শোনো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি? তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। তোমার হাতে কি হইছে? হাত কাটতে তোমার নাম লেখছি। এ তো খুব ভালো কথা, তা বাইন্দে রাখছো কেন? নামের বানান ভুল করছি। মানে কি? কি নাম লিখছো? সুমার জায়গায় রুমা। ওই হাত আমি কাটতে ফালাবো। আজকে পেপারে তাজা খবর দেখছো কি লিখছে? না এখনো সুযোগ পাই নাই। কি লেখছে পেপারে? রিকশাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আরে গাউয়া খ্যাত, পেপার তো সোজা করে পড়। ম্যাজিস্ট্রেটের ছেলে রিকশাওয়ালা হয়ে গেছে। তুমি নাকি অনেক ভালো ইংলিশ বলতে পারো? হ্যাঁ অবশ্যই। তাইলে বলো তো, আমি তোমাকে চিনি এর ইংলিশ কি হবে?
আই সুগার ইউ। এর ভিতরে সুগার আসলো কোথা থেকে? আই অর্থ আমি, সুগার অর্থ চিনি, আর ইউ মানে তুমি। এবার বুঝছো? হ্যাঁ বুঝছি। এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বয়রারে ইংলিশে কেন, চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না। গুরু, আমি 100 বছর বাঁচতে চাই, আমাকে তার একটা উপায় বলে দিন। তুই একটা কাজ কর, তুই বিয়ে করে ফেল। তাহলে কি আমি 100 বছর বাঁচতে পারবো? আরে না রে, বলো বিয়ে করলে তোর 100 বছরের বাঁচার 60টাই মিটে যাবে। এই জানো 4টা বিয়ে ফরজ? হ্যাঁ জানি, তো কি হইছে? না কিছু হয় নাই, আমি বাজারে গেলাম। আসার সময় একটা পুতা নিয়ে এসো, আগের পুতা ভেঙে গেছে। বিলিন্ডার থাকতে পুতো দিয়ে কি করবা? পুতার কাজ কি ব্লেন্ডার দিয়ে হয়? আরে ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে। তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। তোমার সংসার আর করবো না, তোমার বাবা মারে খবর দাও। আরে এত রাগ করতেছো কেন? তোমার সমস্যা কি সেটা তো বলবা। আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম? ঠিক আছে, কাজের মহিলাকে আসতে না করে দেবো, ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে। এবার খুশি তো? বাই বাই। আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই, বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বোর ব্লাউজ। শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না। কিচ্ছু ভালো লাগে না, তাই শুয়ে শুয়ে একটা হিন্দি মুভি দেখলাম। ও তাই নাকি? তো কোন মুভিটা দেখলি? এই তো কাশেম তুই পেয়ারা খা। আরে শালা বলদ, ওটা কাশেম তুই পেয়ারা খানা, ওটা হচ্ছে কসম তেরি প্যার কা। কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? শীত আসতেছে, বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন? একবার ঠোঁটে, একবার কপালে, একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে। ভাই তো সবসময় বাসায় থাকে, ভাই দেখলে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, আপনি শুধু কিনে এনে দিবেন। কি কিনে এনে দেবো? ভ্যাসলিন। বাই বাই। সাইজে গুজে কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আছে, আমার কাছ থেকে পারমিশন নিছো? 1 মিনিট দাঁড়াও। আরে কি করো, তাড়াতাড়ি যাও, তোমার তো দেরি হয়ে যাবে। ভাবি, আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে, ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি? আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট, এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি সিজারে। আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বুম বুম ভাব। জিব্বাটা দেখি। ও, তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ, আবার বলেন সুখ খুশি সংবাদ মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনার ছেলে মানে তাই বুঝতে পারিনি। শুনছো, আমার আব্বা লন্ডন থেকে কাল আসবি, তা জানবে চাচ্ছে তোমার জন্য কি আনবি, তুমি কি নেবে কও? আমার জন্য লন্ডন থেকে 2 কেজি মাটি আনবে কও শ্বশুর আব্বাক, আর কিছু লাগবে না। আশ্চর্য, মাটিতে তুমি কি করবা? আমার ভাগ্যে তো আর লন্ডন যাওয়া হলো না, ওই মাটির উপর কিছুক্ষণ পাও থুয়ে দাঁড়ামো, তারপর বুড়ো কালে লাতিপুতি গল্প কর্ম। একদিন হামো লন্ডনের মাটির পাও থুসলাম। 1 কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। এই, কি হয়েছে তোমার? এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো, তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই।
লিটন আসছে, তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি। অরুণ ভাই আজকে আবহাওয়া ভালো, চলেন মদ খাওয়ার পার্টি করি। আরে ভাই আসতে বল, তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে। কেন ভাই, ভাবিও মদ খায় নাকি? আরে না, সে তো শুধু রক্ত খায়। এই আমি কি খাই? বাই বাই, টাটা, গুড বাই। পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, তুমি যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে আইনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। বাই বাই। রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তা কি অদ্ভুত ঘটনা ঘটলো? মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি। তুমি আসলেই একটা বোকা। তা মোবাইল কোথায় খুঁজে পেলা? তোর বাপের বাড়ি, গাধা একটা। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি হইছে, এত টেনশন করতেছেন কেন? আর ভাই বললেন না, সবকিছুতে ভেজাল, এমনকি বাচ্চাদের খাবারেও ভেজাল। ও আচ্ছা, তা বাচ্চাদের কোন খাবারে ভেজাল? দুধের কথাই ধরেন, আগে গাঢ় দুধ আসতো, এখন পাতলা দুধ আসে। এতে টেনশনের কি আছে? ডাক্তার দেখান। লুচ্চা বেটা।